বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি রাধিকা। নমস্কার, আমি মানালি, কিন্তু এই মুহূর্তে আমি আর মানালি নই, আমি এখন গায়ত্রী। চলো কিউটি কিউটি। One, action! Oh my God! সপ্তাহের পয়লা দিনে জি বাংলার পর্দায় শুরু হলো নতুন ধারাবাহিক দুর্গামণি ও বাগবামা। ফুটফুটে এক মিষ্টি মেয়ে রাধিকা কর্মকারের সঙ্গে জুটি বেঁধে বেশ অনেকদিন পর ছোট পর্দায় ফের মানালি দে। অনেকদিন পর একেবারে অন্য ঘরানার ধারাবাহিকের এক প্রোমো দেখে চোখ জুড়িয়েছিল দর্শকদের। ভাগ্য ঐশ্বরিক বিশ্বাসের এক মেলবন্ধন ফুটে উঠবে এই নতুন ধারাবাহিকে। তুমি কাউকে বলে দিও না কিন্তু যে আমি এখানে লুকিয়ে আছি। সপ্তাহের পয়লা দিনেই জি বাংলার পর্দায় মিঠিঝোড়ার স্লটে শুরু হয়ে গেল এই ধারাবাহিক। এই মেগার গল্প লিখছেন শাহানা দত্ত। গল্পের প্রোমোতে দেখানো হয়েছিল দুর্গাপুজোর ঠিক আগে আগে মহালয়ার ভোরে এক বনেদি বাড়িতে এসে দাঁড়ায় এক ক্ষুদে মেয়ে। সে অনাথ, তার মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা, মানুষের মন নাকি পড়তে পারে সে। মানালি ওরফে গায়ত্রীর হারিয়ে যাওয়া মেয়েকে কি করে ফিরে পাবে সে, নাকি এই অনাথ মেয়েই তার হাত ধরবে? প্রমোর শুরুতে দুর্গা ঠাকুরের চোখ এঁকে দিতে গিয়ে তার কপালেও সেই চোখের ছাপ পড়ে যায়। অপ্রিয় সব সত্যি কথা, কার মনে কি চলছে সমস্ত বলে নিতে পারে ওই ক্ষুদে মেয়ে। কে গয়না চুরি করতে চাইছে, কে হারানো মেয়ের কথা ভাবছে, সব জানে সে। আর তার কোলে ছোট্ট এক বাঘ মামা। রূপকথা, অলৌকিক কাহিনী নিয়ে এগোবে ধারাবাহিকের গল্প। একসময় মা, পটল কুমার গানওয়ালা, হুতু এমন নানা শিশু কেন্দ্রিক ধারাবাহিকের রমরমা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেসবের গুরুত্ব কমেছে। অনেকদিন পর জি বাংলার পর্দায় ফের শিশু কেন্দ্রিক ধারাবাহিক। এর আগে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মিহিকার চরিত্রে মন জিতেছেন রাধিকা। এখন দেখার এই নতুন ধারাবাহিক টিআরপির দৌড়ে কতটা সাফল্য এনে দিতে পারে। এই গল্পটি কিভাবে এগোবে সেটা এই মুহূর্তে আমি বলছি না, সেসব জানতে গেলে ডেফিনেটলি জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে, দুর্গামণি দেখতে হবে।